হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন টুনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি শুক্লা। আজকে আপনাদের দেখাবো রাধারানীর বাড়ি বরসানা ধাম। তো সকলে প্রেম সে একবার বলুন, বরসানা ধাম কি জয়, হরি বল, রাধে রাধে। দেখুন বন্ধুরা, আজকে যেহেতু সানডে তাই এত ভিড় হয়েছে, কারণ রবিবারে অনেকে ছুটি থাকে। তো বৃন্দাবনের যারা আশেপাশে রয়েছে তারাও যেমন দর্শনে আসে, আর বাইরের ভক্তবৃন্দরাও দর্শনে আসে। আর দোল পূর্ণিমা এই কিছুদিন আগে যেহেতু গেছে, এখন অনেক ভক্তবৃন্দরা দর্শনে আসছেন। কেননা এই সময় এত সুন্দর আবহাওয়া, খুব ঠান্ডাও নেই গরমও নেই। তো এই সময় খুব ভালো, তাই এত সব দর্শনে আসছেন। দেখুন কত ভিড় হয়েছে, সকলে যাচ্ছেন রাধারানীর বাড়ি অর্থাৎ রাধারানী দর্শনের জন্য, এক ঝলক দর্শনের জন্য। দেখুন কত ভিড়। তবে সিঁড়িতে ওঠার ব্যবস্থাও রয়েছে, এছাড়া রোপওয়ে, যারা আপনাদের অসুস্থ বা যারা বয়স্ক রয়েছেন, যারা উঠতে পারবেন না, তারা রোপওয়েতেও যেতে পারেন। এছাড়া বাইকও রয়েছে, বাইকে করেও অনেকে ওঠার ব্যবস্থা আছে। আর সিঁড়ি দিয়ে আছে, অনেকে ভাবে যে এত দূর দূরান্ত থেকে এসেছি, একটু বেশি পুণ্য অর্জন করবে, রাধারানীর কৃপা আশীর্বাদ বেশি লাভ করবে। তো সেই জন্য অনেক ভক্তবৃন্দরা কিন্তু এখানে সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে যায়। আর যে নিচে যে কিছু দোকান রয়েছে সেখান থেকে আপনারা, বা এখানে সাইডেও আপনার অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা রাধারানীর জন্য ফুল, মালা, চুনি, রাধারানীর যে বিভিন্ন সিঙ্গার, এগুলো নিতে পারেন। অনেক বিবাহিত স্ত্রীরা কী করে, এখান থেকে বিভিন্ন সিঙ্গার নিয়ে রাধারানীকে অর্পণ করে। আর অনেক ভক্তবৃন্দরা এমনি আসে। উপরে যে এত সুন্দর পরিবেশ আপনাদের দেখাবো, সাইড থেকে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগে। দেখুন এদিকে একটা ভালো, মানে একদিকে ওঠার এবং একদিকে নিচে নামার রাস্তা রয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে মেহেন্দি পরানো হচ্ছে, একবার হয়েছিল আমার সাথে, আমি নামছিলাম, তো একজন মাতা যে আমাকে ধরে টানছে, বলছে মেহেন্দি পরো মেহেন্দি পরো। এরকম হয়, এখানে অনেকে বসে থাকে। তো ওনারা দেখুন, ওনাদের ওইটাই কাজ। তো এরকম ওনারা করে, হাতে সুন্দর সুন্দর মেহেন্দি করে দেয়। আর এই দেখুন আমরা চলে এসেছি একদম বরসানার। দেখুন আপনাদের দর্শন করাবো একটু পরেই। আর কত ভিড় হয়েছে একবার দেখুন, চারিদিকে কত সুন্দর লাগছে। দেখুন যেহেতু কিছুদিন আগে দোল পূর্ণিমা গেছে, তার জন্য এখনো ভক্তবৃন্দরা রয়েছে, তার জন্য এত ভিড় রয়েছে বন্ধুরা। দেখুন দেখুন চলে এসছে লাডলি জি মহারাজ। তো সকলে একবার প্রেম সে বলুন জয়, রাধা রানী কি জয়, বরসানা ধাম কি জয়। আর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে, বৃন্দাবনের আশেপাশের ভক্তবৃন্দরা আসে। তো উপরে গিয়ে দেখাবো। আপনারা কখনো ফাঁকা সময়ে বা রবিবার ধরেও আসতে পারেন, বা যাদের যদি কেউ এখনো একবারও দর্শন করেননি, যারা দূর দূরান্তের ভক্তবৃন্দরা রয়েছেন, তারা কোনো ফাঁকা সময় যদি বৃন্দাবন দর্শনে আসেন, বর্ষানা ধাম কিন্তু অবশ্যই যাবেন। কারণ দেখুন বৃন্দাবনে, পুরো বৃন্দাবনের কিন্তু সরকারকে রাধারানী, তাই আমাদের কিন্তু বর্ষানা ধাম দর্শন করা অবশ্যই উচিত। দেখুন আমরা চলে এসেছি একদম ভেতরে। আপনারা দর্শন করুন রাধারানীকে, মন দিয়ে দর্শন করুন। দেখুন কত ভালো লাগছে, এবং প্রেম সে আপনারা প্রণাম জানান রাধারানীকে, যে আপনারা যেন বৃন্দাবনে আসতে পারেন। যারা কখনো আসেননি তারা প্রণাম জানান যে রাধারানীর জন্য আপনাদেরকে শীঘ্রই বৃন্দাবনে নিয়ে আসে। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো, রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি এবং বিভিন্ন যে স্থান রয়েছে দর্শনীয়, সব কিন্তু খুব সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। আর দেখুন কত ভক্তবৃন্দরা নিয়ে এসেছেন। এই দেখুন বন্ধুরা, কত ভক্তবৃন্দরা মালাও নিয়ে এসেছে রাধারানীকে অর্পণ করবে বলে। এ দেখুন আবার ওখান থেকে মালাও ছুড়ে দেয় অনেকে, প্রসাদী মালাও আবার পায়, যার যেমন ভাগ্য। তো সবাই আপন আপন নিজের মনস্কামনা জানায় রাধারানীকে। রাধারানী এত কৃপাময়ী, করুণাময়ী, তার জন্য তিনি কিন্তু ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। তো আপনারাও সকলেই কিন্তু মনের ইচ্ছা, মনের বাসনা আপনারা জানান, আপনাদের মনের মনের যে ইচ্ছা রয়েছে, রাধারানী কিন্তু সকলের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা পূরণ করেন। দেখুন কত ভক্তবৃন্দরা, দেখুন এত ভিড় ভেতরে বন্ধুরা। দেখুন কত ভক্তবৃন্দরা এসেছে যেহেতু সানডে। এই দেখুন একজন রাধারানীর চুন্নি পেয়েছেন, তো এটাও খুব ভালো একটা। আর চারিদিকে দেখুন কত সুন্দর সাজানো রয়েছে, দেখুন কত ভক্তবৃন্দরা ভেতরে। আর যখন বাইরেটাও যাবেন, সেখান থেকে পুরো বরসানা ধাম, পুরো সমস্ত গ্রামটা আপনারা কিন্তু দেখতে পারবেন। কত উপর থেকে, এত উঁচুতে, যেহেতু পাহাড়ের উপরে রয়েছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে রাধারানী যেন সব থেকে সুরক্ষিত থাকে, তাই বৃন্দাবনের সব থেকে উঁচু জায়গা এখানে বরসানাতে রয়েছেন রাধারানী। এখানে এত সিঁড়ি রয়েছে, প্রায় 300-র মতো সিঁড়ি। তো এই সমস্ত সিঁড়ি উঠে গিয়ে কিন্তু দর্শন করতে হয়। সকাল দিয়ে আপনি দর্শন করতে পারেন, দুপুরে একটু বন্ধ থাকে। তো আপনারা যদি একটু সকাল সকাল যান তাহলে ভালো দর্শন করতে পারবেন, উঠতেও কষ্ট হবে না। তো রাধারানীর কৃপা, ভক্তবৃন্দরা যে যায়, আর বাইরে এমনি তো মনে হয় যে এত কষ্ট হবে, কিন্তু রাধারানী এতই কৃপাময়ী, তিনি ভক্তদের এতই কৃপা বর্ষণ করেন যে উঠতে কোনো কষ্ট হয় না। তো দেখুন বন্ধুরা, পুরো বরসানা গ্রামটা উপর থেকে কত সুন্দর লাগছে চারিদিকটা। সমস্ত দেখুন বাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, কারণ এটা পাহাড়ের উপরে, এতগুলো সিঁড়ির উপরে, সেজন্য চারিদিকে দেখুন বাড়িগুলো কেমন ছোট ছোট দেখা যাচ্ছে। আর এখানে দেখুন কত সুন্দর লাগছে। অনেকে এখানে এসে ফটোও তুলে, ভিডিও তুলে। দেখুন কত সুন্দর সুন্দর। অনেকে ভাবে যে আমি বর্ষানে গিয়েছিলাম, কত সুন্দর সবাইকে দেখাবো।
এখান থেকে ফটো নিয়ে যায় একটা স্মৃতি। রাধারানী এখানে এসেছে, দেখুন কত সুন্দর, ভক্তবৃন্দরা কত আনন্দ পায় এখানে। আর চারদিকটা এত সুন্দর লাগে পরিবেশটা, আপনারা যারা এসেছেন তারা বুঝতে পারবেন। আর যারা আসেননি তারা অবশ্যই চেষ্টা করবেন যে একবার হলো বৃন্দাবনে আসার, কারণ এই বৃন্দাবন এখানে স্বয়ং রাধাকৃষ্ণের লীলাভূমি, জন্মভূমি, এত সুন্দর পরিবেশ। দেখুন বন্ধুরা কত সুন্দর চারিদিকটা লাগছে, দেখুন সামনে থেকে তো অপূর্ব লাগে। আর আপনারা ভিডিওর মাধ্যমে দর্শন করুন, ভিডিওর মাধ্যমে দর্শন করলে আপনারা নিজের মনের ইচ্ছা রাধারানীকে জানান যে রাধারানী যেন শীঘ্রই আপনাদেরকে নিয়ে আসে। আর এখানে বন্ধুরা যে নিচে দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনারা অনেক কিছু সংগ্রহ করতে পারেন। তার মধ্যে এখানে বিখ্যাত হলো কি লস্যি, অর্থাৎ এখানে যারা আসে তারা কিন্তু লস্যি কিন্তু সবাই নেয়, লস্যি অর্থাৎ লস্যি পান করে, অর্থাৎ ভালো, খুব সুন্দর। আমরাও একবার গিয়েছিলাম আগে, তখন কিন্তু আমি আর আমার প্রভু গিয়েছিলাম, তখন কিন্তু আমরা লস্যি খেয়েছিলাম এখানে, খুব ভালো। আপনারা যারা এসেছেন তারা তো জানে না, যারা আসেননি তারা কিন্তু আসলে অবশ্যই লস্যি খেয়ে দেখবেন, কিন্তু খুব ভালো। দেখুন এখানে বেরোনোর সময় দেখুন কত ভিড়, দেখুন ভক্তবৃন্দরা এসেছে, এখানে একজন গোপাল নিয়ে এসছে, মাথায় করে নিয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন কত ভক্তবৃন্দদের ভিড় দেখুন। এখানে দেখুন বন্ধুরা এদিক দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে, আপনারা যে সিঁড়ি দিয়ে উঠে এসেছেন এদিক দিয়ে বেরোনোর রাস্তা, এবং এদিক দিয়ে নামার রাস্তা রয়েছে। আর একটা বাম দিকে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলে লালাবাবু মন্দির যাওয়া যায়, ময়ূরকুটি যাওয়া যায়। তো আমাদের আগে একটা ভিডিও দেওয়া ছিল, ময়ূরকুটি ভিডিও, গহ্বর বন, অনেক দর্শনীয় স্থান রয়েছে, আপনারা বর্ষানা পরিক্রমা করতে পারেন হেঁটে। সেটা একটু সময় লাগে, যদি আপনাদের হাতে সময় থাকে তো আপনারা বর্ষানা পরিক্রমা করতে পারবেন হেঁটে। তো অনেকে পারে না, অনেকের অসুবিধা থাকে, আর যাদের সময় থাকে বা যাদের মনের মধ্যে হ্যাঁ যে আমি পারবো, তারা কিন্তু অবশ্যই করবেন। কারণ দেখুন এগুলো তো সবসময় সুযোগ হয় না, তাই যখন কিন্তু সুযোগ পাওয়া যায় সেই সমস্ত সুযোগগুলো আমাদের গ্রহণ করা উচিত। তো দেখুন অনেকে ভক্তবৃন্দরা এখান থেকে অনেক কিছু নিয়ে যায় স্মৃতি হিসেবে, রাধাকৃষ্ণ বিভিন্ন আলেখ্য নিয়ে যায়, গোপালের আলেখ্য নিয়ে যায়, এখানে চুড়িও পাওয়া যায় অনেক, দেখুন সাইডে সাইডে রয়েছে। আর এখানে সিঁড়িগুলো কিন্তু ভালো, দেখবেন অনেকটা করে একটু ছোট ছোট ধাপগুলো কিন্তু খুব উঁচু নয়, যে অনেকের ক্ষেত্রে মনে হয় যে এত সিঁড়ি কী করে উঠবো বা কী করে নামবো, কিন্তু যা রাধারানীর এমনই কৃপা, কিন্তু তাড়াতাড়ির মধ্যে নেওয়াও যায়, কোনো অসুবিধা হয় না, এসব রাধারানীর কৃপা। তাই সকলে প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি জয়, বর্ষানা ধাম কি জয়, হরি বল। তো যারা আমাদের চ্যানেল নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, রাধে রাধে।